আসসালামু আলাইকুম। আজকে আমাদের ক্লাস আজকে হচ্ছে আমাদের চতুর্থ ক্লাস। তো আজকে আমরা উম, গত ক্লাস পর্যন্ত আমরা বেশ কিছু ভ্যানিলা সিএসএস এর বেশ কিছু প্রপার্টি দেখছি। তো গতদিন আমরা ফ্লেক্স নিয়ে কাজ করছিলাম এন্ড চেষ্টা করছিলাম একটা প্রজেক্ট একটা ল্যান্ডিং পেজের হিরো সেকশনটা ডিজাইন করার। আজকে আমরা গ্রিড নিয়ে আলোচনা করব এন্ড গ্রিড সম্পর্কে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। ঠিক আছে, চলো তাহলে শুরু করি। তো গতদিন আমরা এই আহ, এই ফোল্ডারের কাজ করছিলাম। এখানে হচ্ছে ইন্ডেক্স ফাইল আর এইচটিএমএল ফাইল আমাদের লিংক করা ছিল। তো আহ, এখানে ইন্ডেক্স এর মধ্যে আমরা একটা সেকশন হিরো সেকশন ক্রিয়েট করছিলাম। আজকে আমরা আরেকটা সেকশন ক্রিয়েট করি। সেকশনের আইডি দিব আমরা আহ, কি গ্যালারি, একটা গ্যালারি সেকশন তৈরি করি। আইডি গ্যালারি, গ্যালারি সেকশন। আর স্টাইলের মধ্যে এই গ্যালারির মধ্যে আমরা স্টাইল ইউজ করব। আইডি সিলেক্টর, গ্যালারি, গ্যালারি দিয়ে এখানে কার্লি ব্রেসেস, কার্লি ব্র্যাকেট, দেন এখানে আমাদের দিতে হবে ডিসপ্লে, ডিসপ্লে গ্রিড, আর গ্রিড টেমপ্লেট কলাম, রিপিট দিব আমরা। রিপিট, কারণ রিপিটটা কি জিনিস এটা সম্পর্কে আমি একটু পরেই আসতেছি। রিপিট ফোর, ফোর কত দেই, ওয়ান, 50 পিক্সেল করে দেই। ঠিক আছে, তো গ্রিডের মধ্যে আমরা এখানে ডিভাইডার আছে কি, ডিভাইডার, আচ্ছা, উম, এখানে জাস্ট এতটুকুই থাক। আমরা জাস্ট দেখি আমাদের কি আসছে। তো আমরা হয়তো লাইভ আছি, হ্যাঁ লাইভ, অলরেডি লাইভ আছি। সো এখানে আমাদের এখানে কিছু এলিমেন্ট আমরা ইউজ করি, কিছু ইমেজ নিতে পারি আমরা। এখানে ইমেজ নেই, আর এখানে যেটি ইমেজ সোর্স, অ্যাসেটস, অ্যাসেটস এর পর কক্সবাজার, কক্সবাজার নেই, বেশ কয়েকটা নেই। আমাদের ইমেজ গুলো কিন্তু পরপর এই যে পাশাপাশি চলে আসছে, হ্যাঁ। তো এটা আমরা এক কাজ করি, রিপিট ফোর রাখি, আর এখানে আমরা ওয়াইড দিয়ে দিই, ওয়াইড 100 ভি ওয়াইড। সম্ভবত এখানে দেওয়া লাগবে রিপিটের মধ্যে আমাদের 300 পিক্সেল করে আমরা দিতে পারি। হুম, 300 পিক্সেল। আর এখানে আমরা 5 নিলে কেমন হয়, অথবা তিনটা নিছি না আমরা, তিনটাই নিই। হুম, হুম। তো এরপরে আমরা এই ইমেজ গুলো আমরা একটা শেপের মধ্যে নিয়ে আসি, গ্যালারি, তারপর হচ্ছে ইমেজ ট্যাগ। ইমেজ ট্যাগ দিয়ে আমি সব ইমেজ গুলো সিলেক্ট করে নিলাম। হাইট, হাইট দিয়ে আমরা 100 পিক্সেল, আর ওয়াইড, ওয়াইড দেবো আমরা 300 পিক্সেল। এই তো অনেক ছোট ছোট মনে হচ্ছে, তো এখানে আমরা 300 পিক্সেল দিয়ে নেই। 300 অথবা 250 অথবা 200 নিতে পারি আমরা। হুম।
ওকে, তাহলে এটা আমার হচ্ছে 3টা নিছি আমি। এখন যদি আমি 5টা নেই, তো এখানে যদি আমি ইনাফ পরিমাণ দেই, কোথায় যাবে দেখো, যে গ্রিডটা আমার পাশাপাশি কমপ্লিট হওয়ার পর 1 2 3 4 5, 5টা পাশাপাশি নেওয়ার পর 6 নাম্বারটা আমার নিচে নিয়ে আসছে। কারণ কি, কারণ এটা হচ্ছে গ্রিড। এখানে পাশাপাশি যাইতে থাকবে না, এখানে শুধু দেখা যাবে 5টা কলাম ক্রিয়েট করতে বলছে, 5টা কলাম ক্রিয়েট করছে, ঠিক আছে। তারপরে বাকিটা আবার নিচে 5টা কলাম ক্রিয়েট করবে। তো এটাই হচ্ছে গ্রিড। আমি যদি আরো বাড়াই, মনে করো 6 6, দেখো নিচে নিচে সব চলে আসছে। আমরা যদি একটু গ্যাপ দিয়ে নিই, আর এখানে যদি 1/5 দিয়ে নিলে, হান্ড্রেড পার্সেন্ট দেওয়া যায় কি দেখি তো, ট্রাই করি আমরা। না, আচ্ছা, আমরা এখানে 300, 300ই থাক। হুম, আমরা এখানে গ্যাপ একটা দিয়ে নিই। গ্যাপ, গ্যাপ 10 পিক্সেল। তাহলে দেখো গ্যাপ আমাদের মাঝে মাঝে গ্যাপ নিয়ে নিছে। হুম, তো দেখো পাশাপাশি আসছে। এখন সেম জিনিস যদি আমি এখানে ফ্লেক্স ইউজ করতাম তাহলে কি হইতো বিষয়টা। আমরা এটা কমেন্ট আউট করে রাখি, আর নিচে আমরা আর একটা নেই, যে উম, যে এটা বলে গ্যালারি, এখানে ডিসপ্লে ফ্লেক্স দিব, ডিসপ্লে ফ্লেক্স, ঠিক আছে। তাহলে আমি দেখি কি আসে। দেখো সবগুলো কিন্তু এক লাইনে আসছে, দেখছো, সবগুলো কি এক লাইনে আসছে। এরপর ডিসপ্লে ফ্লেক্স দেওয়ার পর আর কি করছিলাম আমরা, আর কি করছিলাম, জাস্টিফাই। জাস্টিফাই উপরে নিচে এটা তো বেশি কিছু না। এগুলোতে এটার উপর কোনো ইফেক্ট করবে না। কিন্তু এখানে দেখো সবকিছু পাশাপাশি নিয়ে এসেছে। হুম, আচ্ছা, এরপরে উম, আমরা আর একটু কাস্টমাইজ করি। সো এখানে যদি আমরা অটো হোয়াইটটা নিতে পারি কিনা দেখি। অটো, ওকে। তো আমরা একটা সুন্দর একটা গ্যালারি তৈরি করি। গ্যালারির জন্য এই সেকশনটাকে প্রথমে আমাদের ডিজাইন করি। তো ওয়াইড আমরা 100 ভি ওয়াইড নিচ্ছি, 100% নিয়ে দেখি। 100%-এ আই থিঙ্ক, হ্যাঁ, 100%-এ আমার যতটুকু আমরা প্যাডিং সহ নিয়েছিলাম অতটুকু সহ আসবে। হুম, তো এরপরে আমরা অটো দেওয়া আছে, মানে কি অটো পজিশনে অটো ওয়াইডটা নিয়ে নিছে। হুম, আর মাঝখানে গ্যাপটাও অটোমেটিক নিয়ে নিছে। তো এইখানে যদি আমরা এসে বলি 100%, তাহলে দেখো আমাদের আই থিঙ্ক সুন্দর একটা শেপ আসবে, এই তো। হুম, দেখো তাহলে আমরা গ্যাপটা দুই পাশে কি 10 পিক্সেল 10 পিক্সেল করে আছে। তো এরপরে আমরা এই জায়গায় একটা মার্জিন টপ দিয়ে নিই। মার্জিন টপ আমরা উপর থেকে একটু নিচে নামে, যে 50 পিক্সেল, 50 পিক্সেল আমরা মার্জিন টপ দিয়ে নিলাম। এখানে একটা গ্যালারি নামে একটা কিছু দিয়ে নেই, সেকশন। সেকশনের মধ্যে ডিরেক্ট আমরা এটা ইউজ করছি না, আমরা একটু এগুলো কাস্টমাইজ করি দেখি।
কিরকম করা যায়। তো এখানে আমরা div একটা নিব, তার মধ্যে এই ইমেজগুলো নিয়ে নিব। আচ্ছা, এখানে গ্যালারি, আর এখানে দিয়ে দিই ক্লাস পিকচার। পিকচার, তো এখানেও সেম কাজ আমাদের করতে হবে। পিকচার, এখানেও ডট পিকচার। আর এই জায়গায় আমরা কিছু প্যারাগ্রাফ আকারে আমরা কিছু টেক্সট নিতে পারি, যেমন গ্যালারি। তো এটাকে আমরা বলতে পারি টাইটেল ক্লাস, টাইটেল হিসেবে আমরা দিতে পারি। তো এখানে আসে আমরা এটা একটু ডিজাইন করব। টাইটেল, টাইটেলের টেক্সট ফন্ট সাইজ দিব আমরা। ফন্ট সাইজ 50 পিক্সেল। 50 পিক্সেল কি বেশি বড় হয়ে যাবে? কই, ফন্ট সাইজ এই তো, ফন্ট সাইজ আমাদের চলে আসছে 50 পিক্সেল। আই থিঙ্ক আর একটু কমানো ভালো হবে, 40 পিক্সেল আমরা দিতে পারি আই থিঙ্ক। তো গ্যালারির মধ্যে আমরা জাস্ট গ্যালারি নামে একটা ডিজাইন করব। আমরা এই যে মার্জিন টপ, এইটাকে আমরা এই গ্যালারির মধ্যে দেব। ওকে, দেন আমাদের এরকম একটা আসছে। তো এর মাঝখানে আমরা যদি একটা হরাইজন্টাল লাইন দেই এই পি এর নিচে, এই স্যার হরাইজন্টাল লাইন, দেখো পি এর পরে একটা হরাইজন্টাল লাইন কিন্তু চলে আসছে। হুম, আমরা যদি চাই এই পিকচারের মধ্যে আসে আমরা একটা মার্জিন টপ, এখানে একটা মার্জিন টপ দিয়ে নিই। তাহলে এখানে দিয়ে নেব হচ্ছে 20 পিক্সেল। আগেরটাতে আমরা 50 পিক্সেল নিয়েছিলাম, এখানে 20 পিক্সেল। হ্যাঁ, এই তো সুন্দর। তো এই হচ্ছে আমাদের গ্রিড। এখন গ্রিডের মনে করি একদম বটমে একটা আমরা মার্জিন বটম নিয়ে নিই, তাহলে সুন্দর আসবে। গ্যালারি মার্জিন বটম 50 পিক্সেল। হুম, হ্যাঁ, এখন এইটা তো গেল গ্রিড। তো এখানে মনে করো আমি এই পিকচারটা আমি এখানে বড় করে দেখাবো, ঠিক আছে? তো এটা আমি কি করতে পারি? তো আসো, আমরা এখানে মনে করো একটা পিকচারকে আমরা, কত নাম্বার পিকচার সেটা, 1 2 3 4 5 6, 6 নাম্বার পিকচারটা আমরা কোল স্প্যান নেব দুইটা, অ্যান্ড রো স্প্যানও নিব আমরা দুইটা, মানে আমরা একটু বড় করে দেখাবো, ঠিক আছে? তো দেখি, 1 2 3 4 5 6, ঠিক আছে, আমরা দেই গ্রিড কলাম স্প্যান, স্প্যান টুল, আর গ্রিড এখানে রো, রো, গ্রিড রো স্প্যান। দেখি এখন হয়তো আমাদের কাজ করবে। হুম, দেখো কাজ করছে। তো কিন্তু এখানে একটা প্রবলেম হয়েছে, আমরা এখানে 200 পিক্সেল দিয়ে দিছিলাম। তো এখানে হাইটটাও 100% দিয়ে নিই। 100%। হুম, তো দেখো এখন এটা রো স্প্যান, আর আমরা অপাসিটিটা একটু রিমুভ করি। হুম, আমাদের দেখো এই ছবিটা আমাদের বড় হয়ে আসছে। আমরা যদি ছবিটা একটু চেঞ্জ করি, এই ছবিটা আমরা একটু অন্য ছবি দিই, বাংলাদেশ।
বাংলাদেশ দেখে আছে। ওকে, পতাকার ছবি আসলো আবার। পতাকা বাদে মানে ট্যুর স্পট, চায়না ওয়াল, চায়না বলেন, হ্যাঁ এটা থাক। দাও, তাহলে এই ছবিটা আমাদের কোল স্প্যান আর রো স্প্যান হিসেবে চলে আসছে, ঠিক আছে। এখন এই ছবিটাকে আমি একটু অন্যভাবে কাজ করি। এটাকে আমি বলি যে কলাম, গ্রিড কলাম, GRID, গ্রিড কলাম, স্টার্ট, স্টার্ট নাই, কলাম স্টার্ট, আচ্ছা স্টার্ট। আমি যদি 4 দেই তাহলে আমার কোথায় আসবে দেখো তো। উম, আমার দেখো 1 2 3 4, 4 নম্বরে স্টার্ট হয়েছে, তাই না? কলাম 4 নম্বরে স্টার্ট হয়েছে। আর আমি যদি রো দেই, সেম জিনিস আমি রো হিসাবেও দিব। আর রো, রোয়ে আমার কোথায় স্টার্ট হবে? স্টার্ট ফার্স্ট রোয়ে। তো দেখো আমার ফার্স্ট রো এর মধ্যে আমার চলে আসছে। হুম তো ফার্স্ট রো এর মাঝখানে। তো কথা হচ্ছে আমার কিন্তু এই স্প্যান গুলো কিন্তু আমার আর কাজ করে নাই। তো স্প্যানটা যদি আমি পরে ইউজ করতাম তাহলে কি কাজ করতো দেখি তো। এই ব্যাপার, এইখানে নেওয়ার কথা ছিল না, এখানেই 2 2 4টা ঘর নিত। প্রবলেম কি ছিল? তো দেখি। আচ্ছা, আমরা স্টার জিনিসটা আর একটু বুঝি আগে। তো এটা আমি 4 নম্বর কলামে নিছি, আমি যদি 2 নম্বর কলামে নিতাম, দেখো 2 নম্বর কলামে চলে আসছে, ঠিক আছে। আবার যদি আমি শেষের কলামে নিতে চাই একদম, উম, আর কি কি প্রপার্টি আছে আমরা একটু চেক দিই তো। অটো স্প্যান, ইনহেরিট, আনসেট, ওকে। তো আমরা 6 নম্বর অথবা 8 নম্বর কলামে নেই। 1 2 3 4 5 6 7 8, 8 নম্বর, 8টা কলাম তৈরি করছে, তারপরে 8 নম্বর কলামে নিছে, দেখতে পারছো? তো এতগুলো কলাম যেহেতু আমরা দেই নাই, তো পরে আমাদের বুঝতে সমস্যা হইতে পারে। তো আমরা কয়টা কলাম নিয়েছিলাম? 5টা। তো আমরা 5 নম্বর কলামে নিই। হুম আর এটা 1 নম্বর রোতে থাক। তো কোল স্প্যান আমাদের 2 দেওয়া ছিল। কোল স্প্যান 2 তো নিচে, কিন্তু উম, পুরো 1 2 3 4, 4টা করে নিচে, ভেসেল ক্রিয়েট করতেছে, বাদ দাও। তো এই স্টার্ট পজিশনটা, এই জিনিসটা আমরা না দেই এখন, এভাবেই থাক, দাও। ওকে, তাহলে গ্রিড জিনিসটা এই পর্যন্ত আশা করি ক্লিয়ার। আরো প্র্যাকটিস করবো তাহলে বিষয়গুলো বুঝতে পারবো।